আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমাদের বাংলাদেশে কি সেনা শাসন আসতে যাচ্ছে নাকি জরুরি অবস্থা? এই প্রশ্নটি সারা দেশের জনগণের মনে এখন ঘুরপাক খাচ্ছে। কেন খাচ্ছে? এই কারণটি নিয়ে আগে দুই চারটি কথা বলে নিই। সেটি হলো, আমরা যদি সাম্প্রতিক সময় দেখে থাকি তিতুমির কলেজের ঘটনা, অটোরিকশা চালকদের ঘটনা, তারপর হলো আমাদের সাধারণ শিক্ষার্থীদের ধ্বংসাত্মক কার্যক্রম। এক প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, বেপরোয়া হয়ে উঠেছে তারা। এই বেপরোয়া হওয়ার পিছনে অবশ্য যারা গুণীজন রয়েছেন, যারা এই পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করে, তারা বলছেন যে ছাত্র সমন্বয়ক যারা রয়েছে তাদের কারণে এমনটি হচ্ছে। কারণ হলো, এই ছাত্র সমন্বয়করা বারবার এই সাধারণ শিক্ষার্থীদেরকে রাজতে আসো, এই মোকাবেলা করতে হবে, অমুক মোকাবেলা করতে হবে, এগুলো করে তাদের মাথায় এমন একটি টেন্ডেন্সি তৈরি হয়েছে যে তারা এখন উগ্র কাজ করতে কোনো দ্বিধাবোধ করে না। যাই হোক, এই পরিস্থিতিতে আমাদের ঢাকা শহর রয়েছে। এরই মধ্যে আরো একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। সেটি কি? ইসকন নিয়ে। ইসকন সম্পর্কে আমরা যারা অবগত রয়েছি তারা অবশ্যই জানি, হিন্দু সম্প্রদায়ের একটি প্রতিষ্ঠান ইসকন। এই ইসকনকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আমাদের মনে জাগ্রত হয়েছে এবং এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে রাষ্ট্র। এই ইসকন নেতা চিন্ময় কুমার দাসকে নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে আমাদের বাংলাদেশে। তার সাম্প্রতিক সময়ের যে সমাবেশ, সেখান থেকে নাকি ব্যাপক আকারে উস্কানি আসছে বাংলাদেশকে অস্বস্তিতে ফেলানোর জন্য। যাই হোক, তারই পরিপ্রেক্ষিতে যখন ছাত্রদের এই হানাহানি মারামারি চলছিল, তখন সেই ইসকন নেতাকে ঢাকা শহর থেকে গ্রেপ্তার করা হয়। তার যে মামলাটি ছিল রাষ্ট্রদ্রোহী মামলা, সেটি বেশ কিছুদিন আগে হয়েছিল, কিন্তু তাকে এই হযবরল অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় যখন ছাত্ররা ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। এবং এদিকে আমরা যদি লক্ষ্য করে থাকি, আমাদের সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় পিনাকি ভট্টাচার্য। এই পিনাকি ভট্টাচার্য বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক কাজ করে, সেটি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। তিনি একটি অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্যই ডেইলি স্টার এবং প্রথম আলো ঘেরাওয়ের একটি কর্মসূচি নিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের বহিষ্কৃত নেতা তারেক রহমান, তার নেতৃত্বে প্রথম আলোর কার্যালয় ঘেরাও করা হয়েছিল, সেখানে গরু জবাই করে খাওয়া হয়েছিল। সেটি কিসের ইঙ্গিত? এভাবে সাম্প্রদায়িকতা কেন ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন মহল, বিভিন্ন ব্যক্তি? এই যে ডেইলি স্টার প্রথম আলো নিয়ে একটি হযবরল অবস্থা সৃষ্টি হলো, সাম্প্রদায়িক একটি চিন্তা চেতনা সৃষ্টি হলো, এর দায় কিন্তু এই পিনাকি ভট্টাচার্যের। যাই হোক, এত কিছুর ভিতরে ইসকন নেতাকে যখন গ্রেপ্তার করা হলো, সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা রয়েছিল তারা ফুঁসে উঠল। এবং এই ইসকন নেতা চিন্ময় কুমার দাসকে যখন চট্টগ্রামে আদালতে তোলা হলো, সেখানে এক ভয়ানক চিত্র আমরা দেখতে পেলাম। সেখানে পুলিশ, স্থানীয় এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেখানে একজন আইনজীবী নিহত হয়েছেন। এখানে স্থানীয় এবং পুলিশ দাবি করেছে যে ইসকনপন্থী নেতারা আইনজীবীকে গলা কেটে হত্যা করেছে। তাতে কি দেখা গেল? আমাদের দেশে সাম্প্রদায়িক একটি দাঙ্গার পায়তারা করছে কোনো একটি মহল, কোনো একটি গোষ্ঠী। এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, শোক জানানো হয়েছে এই আইনজীবীর মৃত্যুতে। এবং অনেকেই হিন্দু সম্প্রদায়ের উপরে ক্ষিপ্ত হয়েছেন। হিন্দু সম্প্রদায় আমরা দেখেছি চট্টগ্রামে একটি মসজিদেও আক্রমণ করেছে। হয়তোবা কোনো একটি স্বার্থন্বেষী মহল অথবা কট্টর হিন্দুবাদিত্ব যারা রয়েছেন তারা এমনটি করতে পারেন। আমরা জানি প্রত্যেকটি ধর্মের মধ্যে কিছু কট্টর লোক রয়েছেন, তাদের জন্যই এই উদ্বিগ্নের পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে। এখন এই পরিস্থিতিতে সরকার ব্যাপক চাপে পড়েছেন
এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতি দিয়ে জানিয়েছেন যে আইনজীবী হত্যাকাণ্ড নিয়ে যেন সারা দেশে কোনো প্রকার অরাজকতা সৃষ্টি না হয় তারই লক্ষ্যে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বান কতটুকু আমাদের শান্ত মানুষগুলো আমলে নেবে সেটি বড় কথা। তবে আমলে নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত ধারণা, কারণ কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হলে আমাদের দেশের জন্য অবশ্যই অমঙ্গলজনক। আজকে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে। রিটটি কেন করা হয়েছে? কট্টর হিন্দুবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন একজন আইনজীবী। এখানে যে আইনজীবী আবেদনটি করেছেন তিনি বলছেন চট্টগ্রামে এবং রংপুরে জরুরি অবস্থা জারি করতে হবে। বুধবার গণমাধ্যমে রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আবেদন প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্বস্তিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করছে। এখানে বলা হচ্ছে সরকার জাতীয় ঐক্য গড়ে তুলছে এবং সেই জাতীয় ঐক্যের মাধ্যমেই এটির মোকাবেলা করা হচ্ছে। আসলে কি আদৌ তা করা হচ্ছে? সরকার কি উদ্যোগ নিয়েছে বা জাতীয় ঐক্য গঠনের কি উদ্যোগ নিয়েছে? এবং অ্যাটর্নি জেনারেল আরেকটি কথা বলেছেন, এই বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐক্য করার চেষ্টা করা হচ্ছে, রাজনৈতিক দলের সাথে পরামর্শ করা হচ্ছে। কিন্তু আমরা যদি দেখে থাকি এই সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি অন্তর্বর্তী সরকারের ব্যাপক ব্যর্থতা রয়েছে। এই সাম্প্রতিক এই যে পরিস্থিতি, এটি কেন হবে? আমরা কি জানি না আমাদের বাংলাদেশে কি হতে পারে, আমাদের কি পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে? আমরা অবশ্যই জানি। আমরা অনেক সময় অনেক রকম দাঙ্গা হাঙ্গামা অনেক দেখেছি, কিন্তু সেইগুলো মোকাবেলা করার জন্য যথেষ্ট পরিমাণে পদক্ষেপ আমরা খুব বেশি নিতে দেখছি না এই অন্তর্বর্তী সরকারকে। এই যে অপ্রীতিকর ঘটনাগুলো, এর দায় অবশ্যই সরকারের রয়েছে, কারণ সরকার বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রমাণ করছে যে তারা ব্যর্থ। এই চিন্ময় দাসকে গ্রেপ্তার নিয়ে যে ঘটনাটি ঘটে গেল, সরকার কি পদক্ষেপ নিয়েছে? এই পরিস্থিতিতে বাংলাদেশে সেনা শাসন বা জরুরি অবস্থা এটি কিন্তু জারি হতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন মহল বলছে এবং বিশ্ব মিডিয়াও বলছে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে সুস্পষ্ট হচ্ছে যে বাংলাদেশে একটি জরুরি অবস্থা অথবা সেনা শাসন আসতে যাচ্ছে। হয়তোবা কেউ খুশি হতে পারেন, কেউ আবার অখুশি হতে পারেন সেনা শাসনের কথা শুনে, কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি বিরাজমান রয়েছে তার কি কোনো বিকল্প রয়েছে? যদি বিকল্প থাকে তাহলে সরকারের কাছে রয়েছে জাতীয় ঐক্য গঠন করে সকল দলের সাথে সুপরামর্শ করে এটির মোকাবেলা করা। এখানে যদি হিন্দুত্ববাদী যে সংগঠনটি ইসকন রয়েছে, ইসকনকে যদি নিষিদ্ধ করা হয়, সেটিকে আদৌ মঙ্গলজনক হবে? কোনো প্রতিষ্ঠানকে কোনো সংগঠনকে নিষিদ্ধ করে এই পর্যন্ত আমাদের বাংলাদেশে ভালো কিছু হয়েছে সেই উদাহরণ কিন্তু নেই, এবং নিষিদ্ধ করে কোনো সংগঠনকে দাবিও রাখা যায়নি। আমরা জানি জামাতে ইসলামকে বাংলাদেশ সৃষ্টির পর থেকে 4 বার নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু জামাতে ইসলামকে দাবি রাখা যায়নি। এতে প্রমাণিত হচ্ছে আমাদের বাংলাদেশে একটি জরুরি অবস্থা জারি করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আসবে বলে আমার কেন জানি মনে হচ্ছে। এর বিকল্প আছে বলেও আমার খুব বেশি মনে হচ্ছে না। তবে আমাদের দেশে এই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা থেকে আমরা সকলে মুক্তি চাই। আমরা চাই না কোনো ধর্ম গোষ্ঠী ভেদাভেদ রেখে আমাদের বাংলাদেশ গড়ে উঠুক। এখানে যারা উস্কানি দিচ্ছেন তাদের এই বিষয়টি নিয়ে সাবধান হওয়া উচিত। এই দেশটি আমাদের সকলের, এখানে ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নেই। এটি আমাদের সকলের মনে রাখা উচিত বলে আমার ধারণা। সকলের কাছে
আমার বিনীত অনুরোধ থাকবে, সকল ধর্ম ও বর্ণ মানুষের সাথে ঐক্য করে আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।